आज আর বলছি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বরং বলছি হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। গতকাল ছিল জন্মজয়ন্তী, সেটা তো আমরা সবাই জানি, জন্মাষ্টমী ছিল। পৃথিবীর সমস্ত জায়গাতেই তো ছোটো বড়ো করে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী পালন করা হয়। এবছর কিন্তু আমাদের পাড়াতেও শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী পালন করা হলো, আমাদের বাড়ির ঠিক সামনেই। সেই জন্যই আমি একদিন আমার বাবার বাড়িতে একদিন আগে এসে পড়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সবাই মিলে এত সুন্দর অনুষ্ঠান করবে সত্যি আমি ভাবতে পারিনি। যেহেতু প্রথমবার হয়েছে অনুষ্ঠানটি, সেই জন্য হতে পারে অনুষ্ঠানটি ছোটো মোটো ছিল, কিন্তু ছোট হলেও অনুষ্ঠানে একাগ্রতা, সবার উৎসাহ, আগ্রহ এবং আনন্দ কিন্তু ভরপুর ছিল। সবাই এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, তা তো আমার ভীষণই ভালো লেগেছে। সবাই সবার মতন করে নিজের বাড়ির গোপাল এনেছিল, তাদেরকে চকলেট দেওয়া হয়েছে, অবশ্যই গোপালকে ভোগ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি মোটামুটি 7:30 নাগাদ শুরু হয়েছিল। প্রথমে তো ছোটদের নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। সবাই কি সুন্দর রাধা সেজে, সখী সেজে এসে ডান্স করলো। তারপর তো ছোট ছোট বাচ্চাদের সাজ দেখে আমি অবাক হয়ে গেলাম। একদম লিটল কৃষ্ণ, এই হলো আমাদের পাড়ার সবথেকে ছোট্ট কৃষ্ণ। একদম সত্যি গোপাল ঠাকুর লাগছিল দেখতে। আর সবাই সেজেছিল, প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে সবাই এসে সেজেছিল। ছেলেরা কৃষ্ণ সেজেছিল, মেয়েরা কেউ রাধা, কেউ সখী সেজেছিল। আর এত ভালো লাগছিল সবাইকে একসাথে। তো প্রথমে অনুষ্ঠানটি 7:30 নাগাদ শুরু হলো, তারপর হলো গীতা পাঠ হলো। ঠিক 12টা নাগাদ ঠাকুরকে ভোগ দেওয়া হলো, পুজো হলো। এই দেখো আমাদের রিকো বেটাও কিন্তু কৃষ্ণ সেজে চলে এসেছে, আর এখানে ঠাকুরকে দোল খাওয়াচ্ছিল। তারপর ভোগ দেওয়ার পর, পুজো হওয়ার পর 6টা পর্যন্ত, কিন্তু ভোরবেলা 6টা পর্যন্ত কীর্তন হলো। আর এখানে পাড়ার পিসিরা, কাকিমুনিরা সবাই কচি কাচাদেরকে চকলেট দিচ্ছিল। আর দেখো বাচ্চারা চকলেট পেলে তো কী না খুশি হয়। ওরা দেখো, ওদের শ্বাসটা, ওদের মনে হলো যে না, আমি কষ্ট করে সেজে এসেছি গরমের মধ্যে, আমাদের শ্বাসটা সার্থক হয়েছে সত্যি। তো ওরা চকলেট পাওয়াতে ওরা তো ভীষণই খুশি। এরই মাঝে আমরা একটু তিলক কেটে নিলাম, আমি আর টুকু। ঠিক 12টা থেকে কিন্তু পুজো শুরু হলো। যারা উপোস করেছিল তারা অঞ্জলি দিল। আর তোমাদেরকে আরেকটা দিক দেখাই এই পুজোর, সেটা হলো সকলের জন্য ভাত, ডাল, সবজি করা হয়েছিল এবং তার সাথে চলছিল খিচুড়ি এবং লাবড়া রান্না। এখানে পুরো ভান্ডারার আয়োজন করা হয়েছিল, সারা রাত ধরে রান্না হয়েছে এবং সকাল পর্যন্ত প্রসাদ কিন্তু বিতরণ করা হয়েছিল। এবছরের পুজো আমাদের খুবই সুন্দর হয়েছে এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে এর থেকে আরও সুন্দর, আরও বড় পুজো করতে পারি, এটাই আমাদের আশায় আছি। চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। এই ব্লগটি তাহলে এখানেই শেষ করছি।